হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে আমি তো প্রতিদিনই লেট করে উঠি। আমি ফ্রেশ হই, আমার বেড গুছাই। তো এই সমস্ত করতে করতে আসলে ত্রিবের দিকে আর তেমন খেয়াল রাখা হয় না। তো সবকিছু করে আমি যখন রুম থেকে বেরোতে যাচ্ছিলাম তখন দেখলাম যে সে খুব দৌড়াদৌড়ি করছে, আর একটু একটু তো ঠান্ডা পড়ছে, সেজন্য সে লম্বা প্যান্টও পরেছে। ঘুম থেকে উঠে দেখি আমি প্যান্টগুলো আগেই ওর জন্য এনেছিলাম, তো ওকে কেউ পরিয়ে দিয়েছে। তো পরে হচ্ছে ও কিছু খেতে যাচ্ছিল না, তো সবাই যখন ব্রেকফাস্ট করতে বসে পরোটা খাচ্ছিল, সে ওইটা খাওয়ার জন্য হাম হাম করছিল, তো ওকে দেওয়া হয়েছে, সেটাই খাচ্ছিল একটু। তো তারপরে হচ্ছে আমি আবার চিয়া সিড খেয়েছি, খেয়ে একটু টাইম তো ওয়েট করি চিয়া সিড খেয়ে, তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করি। তো সেই সময় দেখলাম যে সে ত্রিব আবার হচ্ছে নতুন খেলনা, মানে নতুন যে খেলনাগুলো তাকে কিনে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে খেলছিল। আর এখানে টিভিতে ওর ফেভারিট সং চুটতে মারলে গানটা শুনছিল আর কি। মানে এই গানটা আমাদেরও ভালো লাগে। আর দেখেন এই যে এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি আমি, পাপা আর সাত্বিকা। আর এই গাছগুলো কারেন্টের তারে কি সুন্দরভাবে হয়েছিল, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আবার হচ্ছে এখানে আমরা বেরিয়েছি, তো বেসিক্যালি কেন বেরিয়েছি সেটা বলছি। একটা কুকুরও আপনাদেরকে দেখালাম। তো আসলে কুকুর মানুষের থেকে অনেক বেশি ভালো, বিশ্বস্ত, সব কিছু, সব দিক থেকেই। মানুষকে বিশ্বাস করা সব থেকে কঠিন। আচ্ছা, যাই হোক, আমরা এখন বেরিয়েছি বেসিক্যালি একটা ল্যাপটপ কিনতে হবে, কারণ আপনাদেরকে দেখিয়েছে যে আমি অনেকগুলো কোর্সেস করছি। তো এগুলো কি আসলে সেই ব্যাপারে কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। তো আপনারা আমাকে ফ্রিল্যান্সারও বলতে পারেন। অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। তো আমার কাজের সাথে ম্যাচ হয় এরকম একটা ল্যাপটপের দরকার। তো সেই জন্যই হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি ল্যাপটপ কেনার জন্য। আমার বোনও সেম, তো আমরা হচ্ছে শিফট করে কাজ করি, যেহেতু আমি ভ্লগিংও করছি পাশাপাশি। তো আমার বাচ্চাও আছে, তো সবকিছু সামলে আসলে একসাথে ল্যাপটপটা আসলে আমাদের ইউজ করাও পসিবল না। তো সেই জন্যই হচ্ছে ল্যাপটপ নিতে বের হওয়া আর কি। তো বেরিয়ে পড়েছি এখানে। পাপা অলরেডি কোথাও একটা কথা বলে এসেছে, এই যে চলে এসেছি। যেগুলো লঞ্চ করছে এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট। এরা তো আসলে তো হচ্ছে ল্যাপটপের মডেল টডেল সবকিছু একটু দেখে, কালার টালার দেখে চুজ করে হচ্ছে দিয়ে চলে এসেছিলাম। ওইটাকে আপগ্রেড করার জন্য ঘন্টা খানেক সময় লাগবে। তো পাপা হচ্ছে বসেছিল আর কি, সবকিছু একদম কমপ্লিট করে পেমেন্ট করে সেটা নিয়ে বাসায় ফিরবে। চিফকে যেহেতু বাসায় রেখে এসেছে, ও আবার আসার সময় খুব কান্নাকাটি করছিল আমাকে দেখে যে বেরিয়ে যাচ্ছি। তো এই তো এটা বেসিক্যালি দোকানটা ছিল আপনাদের কুমিল্লার রূপায়ণ টাওয়ার, যেটা নতুন হয়েছে, উদ্বোধন হয়েছে সম্ভবত, আমি এখনো যাইনি, ওইটার অপোজিটে ছিল। তো সেখান থেকে আবার হচ্ছে ট্রিপের কিছু ছবি ওয়াশ করতে দিয়েছিলাম, সেগুলো নিতে এসেছি। আর হচ্ছে মা বলেছিল ধনেপাতা নিতে। তো এই যে দেখেন শীতকালীন অনেক সবজি নিয়ে এখানে বসে আছে রাস্তার সাইডেই। তো সেজন্য আর আমরা আলাদা করে হচ্ছে কোথাও যাইনি বাজার টাজারে, সেখান থেকে ধনেপাতা নিয়ে চলে এসেছিলাম ছবিগুলো নিয়ে। এই যে ট্রিপের ছবি। তো হয়েছে কি, আসলে ছবিগুলো আমাদেরকে আমি দিয়েছিলাম অনেক দিন আগে, ওয়াশ করতে বেশি দিন সময় লাগে না, একদিনের মধ্যেই ওয়াশ করানো যায়। তো ওনারা বলছিল এর আগের বার যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো একটু কেমন যেন প্রিন্ট আউটটা বেশি একটা পছন্দ হয়নি, কেমন যেন আমার মনে হয়েছিল। তো তখন হচ্ছে ওনারা বলেছিল যে বৃহস্পতিবারে না জানি শুক্রবারে কেমিক্যালটা হচ্ছে নতুন করে মেশিনে দেওয়া হয়, তারপর শনিবারের থেকে হচ্ছে আবার নতুন করে প্রিন্ট আউট শুরু হয়। তো আপনারা শনিবারে ডেলিভারি নিলে ভালো একটা প্রিন্ট পাবেন। তো সেটা ভেবেই হচ্ছে আমরা শনিবারের কথা বলেছি। তো উনি আমাদেরকে আসলে তখন প্রাইজের কথা বলেনি, কারণ কিছুদিন আগেও হচ্ছে ওর 50 থেকে 60টা ছবির মতো ওয়াশ করে এনেছিলাম আমি, সেগুলো 12 টাকা পিস রেখেছিল। কিন্তু এই পিস মানে এই ছবিগুলোকে কিছু অ্যাডভান্সও দিতে বলেনি, কিছুই বলেনি। তখন হচ্ছে জাস্ট অর্ডারটা নিয়ে আমরা চলে এসেছিলাম। এখন আনতে গিয়ে দেখি যে প্রত্যেকটা পিস 20 টাকা করে নিয়েছে এবং বলেছে যে এখন প্রাইস রেট এমনই। তো আর কি বলবো, পরিচিত দোকান ছিল। তো পরে হচ্ছে পাপাকে পাঠিয়েছিলাম আবার বিকালে, অত টাকা আসলে নিয়ে যায়নি, মানে একবারে খালি হাতে বেরিয়েছিলাম। ভেবেছিলাম 12 টাকা পিস করে যত টাকা হয় অত টাকাই নিয়ে গিয়েছিলাম, আর সেই জন্য আর পুরো টাকা দিতে পারিনি। পরে পাপা গিয়েছে। আবার হচ্ছে বাসায় এসে ছবিগুলো একটু চেকও করে নিলাম।
ওনারা হচ্ছে এক ছবি 2বার করে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। আর কি বলবো, এদের কথা বলে লাভ নেই। একটা রেসপন্সিবিলিটি নিয়ে আসলে কাজ করা দরকার, যে যে সেক্টরেই থাকুক। ট্রিপ হচ্ছে এখানে আবার এই যে কাকে ডাকছে বেসিক্যালি টিনের চালের উপরে একটা বিড়াল থাকে বা 2-3টা বিড়াল থাকে, অনেক সময় বিড়ালের বাচ্চা সহ থাকে। তো সেইগুলোকে দেখে মানে ডাকছিল আর কি আসার জন্য, আয় আয় বলে। আর এখানে প্যাডের উপরের সাইডে জানলাটা খুলে দিয়েছে, কারণ ও জানালা দিয়ে চামচ ফেলে দিয়েছে। তো সেই জন্য হচ্ছে ওই সাইডে জানলাটা অফ করে দিয়ে এই সাইডে জানলাটা খুলেছি। কিন্তু যে হচ্ছে দুষ্টামি করবে সে তো আসলে এই সাইডে উঠেও করবে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এই সাইডে জানালা খোলা। আর তাছাড়া স্নান টান করে যখন ঘুম পাড়ালাম, তো স্বাভাবিকভাবে চাচ্ছিলাম যেন ওর শরীরে একটু রোদ লাগে। তো সেই জন্যই আসলে বেডের সাইডে জানালাটা খুলে দেওয়া আর কি। তো ত্রিব ঘুমিয়ে পড়েছে, দেখেন ওর ঘুমের স্টাইল। তার মধ্যে হচ্ছে আমি আবার স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে এসে শুয়ে পড়েছিলাম আর কি। তো এসে দেখি সে এভাবে ঘুমাচ্ছে। তো বেশ কিছুক্ষণ রেস্ট টেস্ট করলাম। আবার কিছুক্ষণ পর মানে বেশ কিছুক্ষণ পর হচ্ছে ও ঘুম থেকে উঠে গিয়েছে। তখন অবশ্য আমি নিজেও ঘুমাচ্ছিলাম। তো সে আবার উঠে আমার উপরে এত বেশি লাফালাফি করছিল, মানে আমি কেন ঘুমাচ্ছি সেটাও ওর ভালো লাগছে না। আমাকে উঠে যেতে হবে, আমার চোখ খুলতে পেরে আমার চোখের মধ্যে গুঁতা দিচ্ছিল। আবার মানে আমার উপরে উঠে লাফাচ্ছিল, মানে আমি যেন ঘুম থেকে উঠে যাই। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার আর ঘুম হলো না, ঘুম ভেঙেই গেল। উঠে গিয়েছিলাম। হ্যাঁ, তো উঠে আবার ওকে লাঞ্চ করালাম, কারণ ও দুপুরবেলা না ভাত খেয়েই ঘুমিয়ে গিয়েছিল। তো এই তো এভাবেই দুপুর বিকালটা কেটে যায়। এরপর সন্ধ্যাবেলা হচ্ছে মা পূজা দিচ্ছিল, আরতি করছিল। তো তখন ত্রিবও সাথে সাথে এসে এই যে এখানে শুরু করে দিয়েছে আরতি করা। আবার হচ্ছে পাপা পাপা দেখাচ্ছিল কিভাবে করতাল বাজাতে হয়। সে এটা ভালোই ভালোই মানে মোটামুটি বাজাতে পারে আর কি, শিখে গিয়েছে। সারাদিন এগুলো নিয়েই থাকে সে, তার কাজ এটাই। আর হচ্ছে এখন তো ঘরে ঠান্ডা পড়ছে হালকা পাতলা, বাচ্চা মানুষ ফ্লোরও ঠান্ডা হয়ে থাকে, কিন্তু সে তো আর জুতা পরে থাকতে চায় না। তো এই বেল্টওয়ালা জুতাগুলো আমি হচ্ছে ওকে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সে রাখতে চায় না, খালি জুতো ধরে টানটানি করে, প্যান্ট পরতে চায় না। আবার হচ্ছে মাটিতে বসে থাকতে চায়, বিছানায় বসতে চায় না, বা যেখানে ম্যাট ফ্লোরে যেখানে ম্যাট বিছানো হয় সে সেখানে থাকতে চায় না। এই তো এই আর কি, বাচ্চাদের তো কাজই এগুলা। আবার এত ঠান্ডা কিন্তু তারপরে সে অনেক বেশি জল নিয়ে খেলা করতে পছন্দ করে আর কি। তো এখানে আবার মা কখনো একা একা মুয়া বানাবে সেই ধরনের আসলে মা একা আসলে মুয়া বানাতে পারে না, সত্যি কথা যেটা। সবসময় হচ্ছে পিসিমণি বা আমার আন্টি একসাথে থেকে হচ্ছে মুয়া বানায় আর কি। তো মা বলছিল যে এখন তো মানে আন্টিও দূরে আর পিসিমণিরও বয়স হচ্ছে, তো নিজের অ্যাটলিস্ট করতে পারতে জানতে হবে। তো সেই জন্য আসলে মার এইসব ব্যাপারে ধৈর্য কম, পিঠা বানানো বা হচ্ছে মুয়া টোয়া এগুলা। তো সবকিছু মিলিয়েই মা বলছিল যে এখন থেকে কিছুদিন পর পর দুই চারটা করে মুয়া বানিয়ে প্র্যাকটিস করব। তো সেই জন্য এগুলো বানিয়ে রেখেছিল, সেটাই আপনাদেরকে দেখালাম আর কি। আর চা বানিয়ে নিলাম আমার আর পাপার জন্য। আর মা মাঝে মাঝে খেলে খায়, না খেলে মানে বেশিরভাগ সময়ই খায় না, সাত্বিকা তো খায়ই না। আর এখানে হচ্ছে পিসিমণির অফিস থেকে 2টা খাতা এনে দিয়েছে, এগুলো মেবি নতুন লঞ্চ হয়েছে প্রত্যয় এনজিওর। তো পিসিমণি হচ্ছে ছোটবেলা থেকেই আমাদের 2 বোনকে প্রত্যেক বছর নতুন যখন ক্লাসে ভর্তি হতাম নতুন ব্যাগ, খাতা, পেন্সিল বক্স, পেন্সিল, কলম সবকিছু হচ্ছে কিনে দিত। আবার হচ্ছে এটা ওইটা মানে সিজনাল যেটা মানে ওইসব দিত আর কি। সো সেরকমই মানে ছোটবেলা থেকেই। আবার হচ্ছে অফিসে কোনো ধরনের প্রোগ্রাম হলে সেখান থেকে হচ্ছে খাবার এনে দেওয়া, মানে যেটা প্রোভাইড করতো ওনারা, মানে একটা যেটা থাকে আর কি ভালোবাসা। সো এগুলো নিয়ে আসতো আমাদের জন্য, আমাদের 2 বোনের জন্য। আর এই তো মানে চাইল্ডহুডের আসলে অনেক মেমোরিজই থাকে। আমরা আসলে বড় হয়ে যাওয়ার সাথে সাথে সবকিছু হচ্ছে হারিয়ে যায়। এখন আমরা নিজেও এরকম একটা স্টেজে এসেছি যেখানে হচ্ছে আমরা থ্রিফকে দেই, বা অন্যান্য বাচ্চা থাকলে আসলে বাচ্চারা গিফট পেতে তো অবশ্যই পছন্দ করে, এই আর কি। তো পিসুমণি খাতাগুলো এনে দিয়েছিল আমাকে আর সাথিকাকে, 2জনকে 2টা দিয়েছিল। সেই জন্য আসলে এই মেমোরিজগুলো আমার মনে পড়ে গিয়েছে আর কি। তো আমি হচ্ছে চা নিয়ে আবার একবারে পড়ার টেবিলে চলে এসেছি। ভাবছিলাম যে পড়ার টেবিলে চাটা খেয়ে তারপর পড়া শুরু করে দিব। তো এই যে
বসে আছি, চা খাচ্ছি আর অনেক কথা ভাবছি। আসলে মানুষের জীবনটা খুবই অদ্ভুত, মানুষ কি ভাবে, কেমন ভাবে। আহ, আমি জানি না আসলে আমি এত বেশি যে কোনো রিলেশনশিপ বলেন বা যাই বলেন, বা যেই সম্পর্কই হোক, সেটা যার সাথে যে ধরনের সম্পর্কই হোক, সম্পর্ক বলতে যে শুধুমাত্র রোমান্টিক সম্পর্ক হবে তা না, যে সম্পর্কই হোক, আমি সব সম্পর্কই হচ্ছে লয়ালিটি বা অনেস্টির সাথে মেনটেন করার ট্রাই করি। বা আসলে কি মানে আমার দ্বারা হয় না মানুষের সাথে মানুষের ক্ষতি করা, বা কথাগুলো আমি নিজেও জানি না কেন হঠাৎ করে বলছি ব্লগিং করতে করতে। মানে ভয়েস ওভার দিয়ে দেওয়ার টাইম আসলে আমি কেন এই কথাগুলো বলছি আমি জানি না আসলে, কিন্তু আমার কেন যেন ইনটিউশন এমন আসছে যে মানে লাইফে এত বেশি অনেস্ট থেকে আসলে মানুষ কি করতে পারে। মানে আমি নিজেকে দিয়ে মাঝে মাঝে আমার মনে হয় যে আসলে আমার অনেক সুযোগ ছিল অনেক কিছু করার মতো, আজকাল মানুষ কি না করে। ডিসঅনেস্টির সাথে মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু আসলে অনেস্ট থেকে কিছুই পাইনি। তো তারপর হচ্ছে আবার ল্যাপটপটা পাপা সকালেই মানে যখন গিয়েছিলাম তার পরই হচ্ছে একবারে নিয়ে চলে এসেছিল, আর খুলে দেখার মতো টাইম পাইনি। তো আমি বলেছিলাম যে পড়া টেবিল আমার গত 2-3 দিন ঠিকঠাক করে পড়াও হয়নি, কারণ আবার আমার একটু সর্দি হয়েছিল। তো সবকিছু মিলিয়েই আমি আসলে মানে পড়তে বসিনি। আমার হচ্ছে একদম ফুল কনসেন্ট্রেশন না দিতে পারলে আমি পড়ার টেবিলে বসি না। মানে অনেক আছে যে হ্যাঁ পড়ুক বা না পড়ুক বসে থাকে, আমার সেরকম হয় না আর কি। মানে আমার হচ্ছে আমি পড়বো ঠিক আছে, প্রপারলি 1 ঘন্টা পড়ি বা 2 ঘন্টা পড়ি, তখনই বসবো, এছাড়া আমি বসবো না, এরকম আর কি আমার থিঙ্কিং। আসলে তা না হলে বসে সময় নষ্ট করেও লাভ নেই, পড়বো পড়ার মতো হলেই পড়বো, আর তা না হলে আমি বসি না। তো সবকিছু আমি প্যাকেজিং খুলে দেখলাম, ল্যাপটপের সাথে একটা ব্যাগ দিয়েছে, আমি জানতাম না, মানে ওনাদের সাথে যখন কথা বলছিলাম এ ধরনের কোনো কিছু বলেনি যে ল্যাপটপের সাথে ব্যাগটিক দিবে। তো যাই হোক দিয়েছে, এরকম দেয়, প্রোভাইড করে তারা। মানে বা আপনি বাইক কিনেন বা গাড়ি কিনেন বা এ ধরনের যে যে সমস্ত জিনিস আছে এগুলো কিনলে অবশ্যই তারা কিছু না কিছু একটা দেয় কাস্টমারকে খুশি করার জন্য বলেন বা যেটাই বলেন। তো সেটাই আর কি। টিভ হচ্ছে দেখে পাগল হয়ে গিয়েছিল, একবার এটা ধরছে একবার ওইটা ধরছে, মানে ওর তো কাজই এটা। তো আনপ্যাকেজিং করলাম, করে দেখলাম সবকিছু চেক টেক করলাম, সবকিছু ঠিকঠাকই আছে। এই তো। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে প্লিজ 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 সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড প্লিজ 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 আমার ব্লগগুলো আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই তো, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। টিল দেন, টাটা। বলো।